আপনারা একটু পিছনে যান, দয়া করে একটু পিছনে যান। অনেক কষ্ট করেছেন, এসেছেন, যাতে জানাজাটা সুন্দর হয়। মোবাইল আমরা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাহেবের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল সালাম দিবে। সালাম। Peace on your arms. Fever. Captain State. Kamis. Titan State. Kamis. বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাহেবের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে। আপনারা যারা উপস্থিত আছেন সকলে অংশগ্রহণ করতে পারেন। সালাম দিবে। সালাম। অস্ত্র নামাবে। কাজে অস্ত্র নিবে। বিরত করিবে। শেষ। সম্মানিত বন্ধুরা, আপনারা এখন জানাজার জন্য প্রস্তুত হয়ে যান। যুক্ত আছি আজকের এই জানাজার নামাজে উপজেলা কিছু কথা বলতে হয়। পরিবারের পক্ষ থেকে আমি আমার ভাইগুলো জানাজা থেকে অর্থাৎ নুরুল হক সাহেবের, মরহুম নুরুল হক সাহেবের ভাইগুলো মিজানকে এই জানাজার নামাজের নুরুল হক চেয়ারম্যান অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য প্রদান করা হয়েছে বলছি। বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন এই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সবাই লাইনিংয়ে দাঁড়িয়ে সারিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জানাজা পূর্বে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মরহুম চেয়ারম্যান সাহেবের একমাত্র সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই
জনাব মাসুদ রানা মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। বেশি কিছু বলার মতো মানসিক এখন আমার নাই। তারপর আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। যদি আমার আব্বার আচার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে, আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর কোন লেনদেন যদি কারোর সাথে থাকে আমার আব্বার, দয়া আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য, যদি ওরকম থেকে থাকে। আর আমার আব্বার পক্ষ হয়ে থাকে আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ওনার আচরণ আপনারা কষ্ট পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মরহুম চেয়ারম্যান সাহেবের একমাত্র ছোট ভাই জনাব আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নানকে সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুদ্দা নুরুল হক সাহেব আমার আপন ভাই, উনি আমাদের পরিবারের সবচাইতে বড় ভাই। আমি এই মুহূর্তে কিছু বলবো না, আমি খুবই শোকাহত। উনি একজন প্রশাসক ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওনার কর্মজীবনে, বর্ণাঢ্য কর্মজীবনে, বিচার আচারে অনেকের মনে আঘাত পেতে পারেন। আমি আপনাদের কাছ থেকে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে, এবং আপনারা আমার ভাইকে একটু দোয়া করবেন যাতে উনি পরকালে শান্তিতে থাকতে পারেন। আপনাদের সবাইকে আমার সালাম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার বেলুনের বর্তমান চেয়ারম্যান জনাব শামসুল আলম মহোদয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, উনি মনে হয় একটু সময় নিচ্ছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আক্তার আলম চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের সবার সুপরিচিত বিপি বাহাদুর। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নুরুল হক সাহেবের জানাজা আগত সম্মানিত মুসল্লিয়ান এজাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কক্সবাজারের কৃতি সন্তান সাবেক সাংসদ শ্রদ্ধাভাজন লুৎফুর রহমান কাজল ভাই সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ, সম্মানিত মুসল্লিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জাতির একজন শ্রেষ্ঠ সন্তানের জানাজায় উপনীত হয়েছি, যিনি জীবনের ঝুঁকি নিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেওয়ার জন্য অসম লড়াইয়ে অসম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাদের সেই অসম ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকে এই মহান মুক্তিযোদ্ধার বিদায়ের দিনে আমাদের শপথ হোক আমরা নতুন দিনের তাদের স্বপ্নের পূরণের একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে বীর মুক্তিযোদ্ধার আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অসাধারণ রামুর মাটির মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ জনাব লুৎফুর রহমান কাজল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই বাহাদুর, দিদি বাহাদুর নামে সুপরিচিত। উপস্থিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। মরহুম জনাব নুরুল হক সাহেব, উনি আমার দীর্ঘদিনের পরিচিত ছিলেন এবং তিনি, আমি যখন এমপি ছিলাম তখন তিনি চেয়ারম্যান ছিলেন। আমরা একসাথে কাজ করেছি। অত্যন্ত সৎ, সুশাসক তিনি ছিলেন এবং দক্ষ সংগঠকও ছিলেন। ইতিমধ্যে উনার ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক কথা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তিনি সম্মান পেয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই চির বিদায়ের দিনে তার জন্য আমরা দোয়া করা ছাড়া তার কিছুই নেই। রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই করজোড়ে প্রার্থনা করব, রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি সুখ সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আবারও সালাম জানিয়ে আমার আলোচনা শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সবার উদ্দেশ্যে মরহুমের জন্য একটু দোয়া কামনা করবেন। রামু ছেরেঙ্গারা মসজিদের সম্মানিত খতিব এখন আপনাদের সামনে দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই একত্রিত হয়েছি জনাব মরহুম নুরুল হক চেয়ারম্যান সাহেবের জানাজার নামাজ পড়ার জন্য। ওনাকে আমরা সবাই খুব ভালো করে চিনি। উনি খাওয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। দর্শক যুক্ত আছে খাওয়ারপুর ইউনিয়নকে রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের জানাজা থেকে সরাসরি সম্পৃক্ত ছিলেন। পালঙ্কি নিউজে আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি নাসির ফয়সাল। থাকার জন্য ধন্যবাদ।